ঝড়খালি থেকে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। সেখানকার পরিস্থিতি বা কি রকম এখনো পর্যন্ত চোখে পড়ছে দেখুন। এই মুহূর্তে ত্রিদীপনগর এলাকা ঝড়খালির, সেখানে আমরা বিদ্যাধরী নদীর বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি। আমরা যে বাঁধের ওপর দাঁড়িয়ে রয়েছি সেই বাঁধের একটা বড় অংশ আজকে ভোরবেলা নদী গর্ভে তলিয়ে গেছে। বাঁধের বাকি অংশ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি আগে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা দাঁড়িয়ে আছি বাঁধের সেই জায়গায় যে জায়গার মাটি এখনো পর্যন্ত ধসে যায়নি বা নদী গর্ভে তলিয়ে যায়নি, কিন্তু ঠিক সামনের জায়গা, যে জায়গার ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু তরুণ দেখাচ্ছে, সেই জায়গাটা সম্পূর্ণভাবেই আজকে সকাল থেকে একটু একটু করে ভাঙতে ভাঙতে নদী গর্ভে তলিয়ে যায়। ইতিমধ্যেই নদীতে তুমুল জলস্ফীতি, এবং আমরা দেখাতে চাইব যে এই জল ইতিমধ্যেই এখানকার নিচু চাষের জমি এবং গ্রামাঞ্চলে ঢুকছে। এই অবস্থায় আমরা এখানে পেয়ে গেছি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। আপনি যদি অনিলবাবু আমাদের জানান যে এই নদী বাঁধ এটা কবে নাগাদ আপনারা তৈরি করেছিলেন এবং আজকে সকালে কখন আপনারা দেখলেন যে এই বাঁধটা আস্তে আস্তে ভেঙে ভেঙে বিদ্যাধরীর মধ্যে তলিয়ে যাচ্ছে? স্যার দেখুন, এখান থেকে 3 মাস আগে আমরা এই রাস্তায় মাটি দিয়েছি। আমফান ইয়াসের মতো ঝড়ে এখান থেকে জল ঢুকে গিয়েছিল, কিন্তু আজকের ভোরবেলা এসে দেখলাম সম্পূর্ণ রাস্তা আমাদের ভেঙে গেছে। আর খুবই অবস্থা শোচনীয়, খুব অবস্থা খারাপ। আর বেশি সময় মনে হয় এই বাঁধ আমরা টেকাতে পারবো না। এই অবস্থার মধ্যে আমরা আছি, আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বা আমাদের মায়েদের নিয়ে বা আমাদের ঘর বাড়ি নিয়ে যে আমরা এরপরে কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন সবসময় আমাদের সংবাদ নিচ্ছে, তারাও এসছে, আমাদের পাশে আছে তারা, বা আমাদের নেতৃত্ব তারা। কিন্তু এই বাঁধটাকে একটু মজবুত করে মেরামত না করলে এটা তো বারবার ভাঙতে থাকবে। হ্যাঁ স্যার দেখুন, আমাদের এই বাঁধ যদি সত্যিকারে ব্লক পিচিং না হয়, আমরা এরপরে কোনো দিনের জন্য আমরা এখানে আর বাস করতে পারবো না। এবারে ত্রিদীপনগর এলাকায় এই মুহূর্তে স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি যেমনটা জানাচ্ছেন যে তারা কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই বাস করছেন ত্রিদীপনগরে, কারণ বিদ্যাধরী নদীর এই যে বাঁধ, এই বাঁধ আজকে সকালে ভেঙেছে। মূল বিপর্যয় এরপর অপেক্ষা করছে। আজকে মধ্যরাতে ল্যান্ডফল রিমালের, এবং তখন জলস্ফীতি বাড়বে, তখন ঝড় বইবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 120 থেকে 135 কিলোমিটার সর্বোচ্চ যেতে পারে, এবং তার সঙ্গে তুমুল বৃষ্টিতে এই নদীর মাটির তৈরি বাঁধ আর কতক্ষণ পর্যন্ত টেকানো যাবে সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ বাঁধের ঠিক অপর প্রান্তে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে গ্রামের মধ্যে জল ঢুকেছে, এবং গ্রামের অনেক নিচু এলাকা, বিশেষ করে অনেক কৃষি জমি, সেগুলো ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে। এই অবস্থায় যদি গোটা মাটির বাঁধটাই ভেঙে যায়, তাহলে এই গ্রামকে বাঁচানো সম্ভবপর হবে কিনা সেটাই এই মুহূর্তে এই গ্রামের বাসিন্দাদের কাছে লাখ টাকার প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, ঝড়খালি, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।